হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে ঘরোয়া যে সাধারণ নিমকি হয় সেটা বানিয়ে দেখাবো। পুজোর সময় অতিথি আপ্যায়নে এই নিমকি আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর এই নিমকিগুলো বানিয়ে আপনারা স্টোর করেও রাখতে পারবেন। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে নেবেন। রেসিপি বানানোর জন্য আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি 2 বাটি আর হাফ বাটি মতো ময়দা। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিলাম হাফ চামচ মতো চিনি। এটা কিন্তু নিমকিটাকে মিষ্টি করার জন্য নয়, চিনিটা দিলে ময়দাটা একটু খাস্তা হয় তাই দিয়েছি। এবারে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর সাথে সামান্য পরিমাণে জোয়ানকে হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম। আর দিয়েছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। আপনারা এখানে যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন, চাইলে বাটার বা ঘিও দিতে পারেন। এবার এই সব উপকরণগুলোকে ভালো মতো করে ঘষে ঘষে একসাথে মিশিয়ে নিতে হবে। এটাকে ময়ান দেওয়া বলে। ময়ানটা যখন ভালো মতন মিলে যাবে তখন দেখবেন এভাবে মুঠো করে ধরলে পরে একত্র হয়ে যাচ্ছে, আর একটু হালকা করে চাপ দিলে ঝুরো ঝুরো হয়ে পড়ে যাচ্ছে। এবারে এতে আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো মেখে নেব। জলটা কিন্তু এমনি রুম টেম্পারেচারেই আছে। আর ডোটা কিন্তু খুব নরম বা খুব শক্ত দুটোই হবে না, মাঝামাঝি হতে হবে। আর একটু স্মুথ হয়ে মাখা হয়ে গেলে এবারে এটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর এই যে আমি ডোটাকে একটু মেখে স্মুথ করে নিচ্ছি। এবারে হাত দিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে নেব। আমি হাত দিয়েই করছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখন ডোটাকে সাইডে রেখে দিয়ে লেচিটাকে স্মুথ করে নিচ্ছি আর তার উপর শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে যতটা সম্ভব এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবারে এটাকে দুবার করে ফোল্ড করে নেব। প্রথমে এরকম মাঝামাঝি একটা, তারপরে আবার মাঝামাঝি একটা ভাঁজ, আবারও আলতো হাতে হালকা করে বেলে নেব। তো এইভাবে আমার একটা নিমকি গোড়া হয়ে গেল। আপনারা চাইলে একটা কাঁটা চামচ দিয়ে কয়েকটা ছিদ্র করে নিতে পারেন, তবে আমি করছি না। এটা ভাজার পর যে একটু ফুলে ফুলে থাকে সেটা আমার খুবই ভালো লাগে। এবারে নিমকিগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, নয়তো নিমকি ছাড়ার সাথে সাথে পুড়ে যাবে। এবারে আস্তে করে একটা একটা করে নিমকি আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। মাঝারি আঁচে নিমকিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু নিমকি ভেতর থেকে কাঁচা থেকে যাবে, আর সেক্ষেত্রে নিমকিগুলোকে বেশি দিন স্টোর করে রাখা যাবে না। উল্টে পাল্টে দুদিকে সোনালি করে ভাজা হয়ে গেলে তেল থেকে নিমকিগুলোকে তুলে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে নিমকিগুলোকে একটা জারের মধ্যে ভরে রেখে দিতে পারেন। 2-3 সপ্তাহ অবধি নিমকিগুলো খুবই ভালো থাকবে। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।